আশা করছি সকলেই ভালো আছো। শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। মহা অষ্টমীর দিন এখন সকাল 9টার মধ্যে আমি বানিয়েছি ছোলার ডাল আর লুচি। প্রত্যেক বছরই অষ্টমীর দিন সকালবেলা ঘরে নাস্তা হয় লুচি আর ছোলার ডাল। ওর বাপি চলে গেল, ওনাকে নাস্তাটা দিয়ে দিয়েছি। ছেলেরা এখনও ঘুমিয়ে আছে, তার কারণ রাতে তো অনেক রাতে আমরা পুজো দেখে ফিরেছি, ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে, তাই ছেলেদের আর তুলিনি। আর এদিকে অসম্ভব গরম। আর দিদিকেও কদিন থেকে আমি 6টায় কাজে আসতে বলেছি, তো দিদিও কাজ করে চলে গেছে। 6টায় এসেছিল, দিদি যাওয়ার পরে নাস্তাটা তৈরি করলাম। এখন আমার ডিউটি ছেলেদের তোলা। ছেলেদের তুলে নিয়ে ঝটপট রেডি হতে হবে, কারণ আমরা যাব এখন পুজো প্যান্ডেলে। অষ্টমীর পুজো আজ একটু দেরিতে, 12:30টার থেকে পুজো শুরু হবে, তাই এখন আরামসে ছেলেদের তুলব, রেডি হয়ে পুজো প্যান্ডেলে যাব। তোমরাও সঙ্গে থেকো, পুজো প্যান্ডেলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর করে একটি কমেন্ট করবে, একটি লাইক করবে, বিনা স্কিপ করে ভিডিওটাকে দেখবে। তো চলো, ছেলেদের তোলাটা আমার বড় কঠিন একটা কাজ। ওদের আগে তুলি, তারপরে ছেলেদের স্নান করিয়ে সবাই নাস্তা করে পুজো প্যান্ডেলে বেরোবো। সবাই খুব ভালোভাবে পুজো দেখো। ছেলেদের তোলার আগে এই কঠিন কাজটা করে নিই, মানে ওদের তোলাটা তো কঠিন, তার থেকেও কঠিন মনে হচ্ছে আমার কাছে এই কাজটা। জামা কাপড় পরে পরে পুজো প্যান্ডেলে যাওয়া হয়েছে, আর সব খুলে খুলে এই যে এইভাবে রাখা হয়েছে। এর মধ্যে কিছু আছে ধোয়া কাচার দিতে হবে ধুতে, আর কিছু আছে গুছিয়ে রাখতে হবে। এই জামা কাপড় গুছানো কাজটা ভীষণ কঠিন মনে হয় আমার। তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর না হয় ওদের তুলব। ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুমাক, বাচ্চা মানুষ, ওদেরও একটু আরামের দরকার। কাপড় গুছিয়েছি, ছেলেদের তুলেছি, নাস্তা হয়ে গেছে। আর এই জামা কাপড় বের করলাম, কে কী পরে যাব। এখন শুধু স্নান আর রেডি হওয়া। যাও নাহালো পেলে, যাও। বসে রয়েছি সেই 11:30টার থেকে প্যান্ডেলে যাব করে। হ্যাঁ, কিন্তু সেই যে বৃষ্টি নেমেছে আজকে, আর বৃষ্টি নেমেছে তো নেমেছে, আমি তো ঘরের মধ্যে ছিলাম, বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কতটা বৃষ্টি হয়েছে। এই দেখো, মানে আমাদের গলিতে এতটা মেঘে ডাকছে কি হয়ে গেছে আজকে পুজোতে যাওয়া গো। পুরো মাটি, আজকের পুজো পুরো মাটি। এই যে, তার মানে মেন রোডে গলা জল, ঘরের সামনে এই অবস্থা। এক কাজ করি, শাড়ি ঠাড়ি খুলে ভাত বসিয়ে দিই না হয়, আর আধা ঘন্টা দেখব, তারপরে শাড়িটা তো খুলি আগে। গত বছর রাখিতে ভাই দিয়েছিল আমাকে এই শাড়িটা। ভাইয়ের দেওয়া শাড়িটা আজকে খুব শখ করে পরেছিলাম যে পুজো প্যান্ডেলে যাব। ছোট ছেলে জামা কাপড় পরে আবার খুলে ফেলেছে, বড় ছেলে তো রেডি হয়নি, তার আগে বৃষ্টি নেমেছে। আধা ঘন্টা ওয়েট করি, আমি শাড়িটাও খুলে ফেলি। খালি খালি আর নতুন শাড়ি পরলাম, কিন্তু যেতে পারলাম না প্যান্ডেলে। এখন যদি যাইও শাড়ি পরে আর যাব না, স্যুট পরে যাব, কারণ এই জল কাদার মধ্যে শাড়ি পরে যাব না, চেঞ্জ করে স্যুট পরে নিই। এ বাবু রেডি হ, বৃষ্টি থামলে বেরোবো। হ্যাঁ, তো একটু থেমে যাওয়ার পরে বেরোবো। আমি রান্না করবো না কিন্তু আজকে। ও কি ঘুমিয়ে পড়েছে? জামা কাপড় চেঞ্জ করে বসছি, যাই। আমি তো খেয়ে আসছি টাকলুদের ঘর থেকে, বোনদের ঘর থেকে। ওর বাপি চলে এসেছে, আমি তো আর বেরোতে পারলাম না ছেলেদের নিয়ে। গিয়ে কয়টা রুটি করে দিয়ে, আর টাকলু শোনাও আমার কাছে রয়েছে। চলো চলো নিচে গিয়ে কয়টা রুটি করি বড় পাপার জন্য। ছেলেকে জামা কাপড় সেই আর কি। এখন বাজে 7টা। সারাদিন আজকে আর বেরোতে পারিনি, এটা আফসোস। আজকে খুব ভালো ভোগ ছিল জানো তো, পোলাও, পনিরের সবজি, তারপরে পায়াস, চাটনি। যেতে পারিনি আজকে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, কিন্তু আকাশ ভর্তি মেঘ, একদম মেঘ থই থই করছে। ওর বাপিকে আজকে ইভিনিংটা ছুটি করিয়েছি, সবাই মিলে এখন একসঙ্গে বেরোচ্ছি। ওই যে বেরিয়েছে, এই নাও পাশ নাও। বৃষ্টিটা হওয়াতে একটা শান্তি যে আজকে গরমটা কম আছে। এটা বি ব্লকের পুজো।
আজকে অন্য জায়গায় এসেছি আমরা, বি ব্লকে। এখানে আসিনি এই কদিন, আজকে এসেছি। তবে বৃষ্টি হয়ে একদম কাদা কাদা হয়ে গেছে, কিন্তু ধুলা উঠছে না, পলিউশনটা কমে গেছে। চলো।